কলকাতার সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় ঢাকায় গ্রেপ্তার ৩ জনকে ৮ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। দুপুরে ৩ জনকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাইলে প্রত্যেককে ৮ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়। এদিকে ভারতে গ্রেফতার করা জিহাদকে ১২ দিনের রিমান্ডে নিয়েছে পশ্চিমবঙ্গ গোয়েন্দা পুলিশ। এমপি আনারের খণ্ডিত মরদেহের সন্ধানে জিহাদকে নিয়ে তারা কলকাতার বিভিন্ন স্থানে তল্লাশি চালাচ্ছে। আরও জানাচ্ছেন রাকিব হোসেন। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার রহস্যজট আস্তে আস্তে খুলছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ঢাকায় গ্রেপ্তার করা শিমুল ভূঁইয়া, শিলাস্তি রহমান ও ফয়সাল আলীকে শুক্রবার দুপুরের পর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে গোয়েন্দা পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেককে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। শুনানি শেষে প্রত্যেককে ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ১০ দিনের রিমান্ড চেয়েছিল আয়ু সাহেব। বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনে তদন্তের স্বার্থে মহামান্য হাইকোর্টের নির্দেশনা মোতাবেক জিজ্ঞাসাবাদের জন্য ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় বৃহস্পতিবার ভারতে জিহাদ হাওলাদার নামে একজনকে গ্রেপ্তার করা হয়। সে পেশায় একজন কসাই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে জিহাদ। শুক্রবার তাকে পশ্চিমবঙ্গের বারাসাতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হয়। পরে ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আসামিকে সিআইডি ১৪ দিনের পুলিশ কাস্টডি চেয়েছিল, অ্যালাউ করা হয়েছে ১২ দিন। ১২ দিন বাদে ওকে আবার আনা হবে। এই ১২ দিনে ওর কাছ থেকে কী পাওয়া গেল বা ওই ঘটনায় আর কারা কারা যুক্ত, কী মাল সিজ হলো, রিকভারি হলো, সেই সবটাই পাওয়া যাবে, অনেকটাই পাওয়া যাবে ১২ দিনের মধ্যে। পশ্চিমবঙ্গের গোয়েন্দা পুলিশ জানিয়েছে, কয়েক বছর ধরে অনুপ্রবেশকারী হিসেবে মুম্বাইয়ে বসবাস করত জিহাদ। তার বাড়ি বাংলাদেশের খুলনা জেলার দিঘলিয়া উপজেলায়। যাকে ২ মাস আগে মুম্বাই থেকে কলকাতায় নিয়ে আসেন হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত আখতারুজ্জামান শাহীন। খুনের পর দেহ কেটে খণ্ড খণ্ড করে জিহাদ। এমপি আনারের মরদেহের এখনো কোনো হদিস না পায় অভিযুক্ত জিহাদকে নিয়ে বৃহস্পতিবার রাতভর কলকাতা জুড়ে তল্লাশি চালায় পশ্চিমবঙ্গ গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করে এমপি আনারের খণ্ডিত দেহ ফেলার বেশ কিছু স্থান চিহ্নিত করা হয়। পরে সেখানে কুকুর দিয়ে তল্লাশি চালিয়েও কিছু পাওয়া যায়নি। শুক্রবার দুপুরের পর আবারও জিহাদকে নিয়ে বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে গোয়েন্দা পুলিশ। এদিকে কলকাতা নিউ টাউনের যে ফ্ল্যাটে এমপি আনারকে হত্যা করা হয়েছে সেখানকার সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। ফুটেজে দেখা যায় ফ্ল্যাট থেকে ২ জনকে সুটকেস নিয়ে বের হতে। তারা আনারের হত্যাকারী বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে শুক্রবার ঝিনাইদহে হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। এদিন গণমাধ্যমের সাথে আলাপকালে আনোয়ারুল আজিম আনার হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তার মেয়ে। যা করা সম্ভব আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি এবং এখনো পর্যন্ত চেষ্টা চালাচ্ছি এবং এর বিচার না হওয়া পর্যন্ত শেষ অবধি আমি চেষ্টা চালাবো এবং আপনারা আমার পাশে থাকবেন, সহযোগিতা করবেন। গত ১২ই মে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে চিকিৎসার জন্য ভারত যান সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। ৮ দিন নিখোঁজ থাকার পর গত বুধবার তার খুন হওয়ার বিষয়টি নিশ্চিত করে ২ দেশের পুলিশ। রাকিব হোসেন, বৈশাখী সংবাদ, ঢাকা।